বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতীয় প্রেস ক্লাবে, যেটি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে এবং গৌরবমণ্ডিত হয়ে থাকবে। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা যেই পবিত্র কর্ম সম্পাদন করতে যাচ্ছে, আমি মনে করি এটা আমাদের শুধু জামায়াতে ইসলামের জন্য নয়, বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে, যত ধরনের মানুষ বসবাস করে, যত সম্প্রদায়ের মানুষ বসবাস করে, বাংলাদেশের এই ভূখণ্ডে যেসব মানুষ তারা জন্মগ্রহণ করেছে এবং বসবাস করছে, সকলের জন্য আমার মনে হয় স্মরণীয় হয়ে থাকবে। এটা একটা বৈষম্য বিরোধী একটি কর্মকলাপ আমি মনে করি। কারণ এখানে যে কথাটি বলা হয়েছে, আমি আজকে বিশেষ করে আজকে যিনি আমির জামায়াতে ইসলামের প্রধান, যিনি ডাক্তার শফিকুর রহমান, তাকে আমি চিনি, তাকে আমি জানি, তাকে গভীরভাবে আমি অনুভব করেছি। এই আন্দোলনের পরে আমরা একসঙ্গে বসেছিলাম, বাংলাদেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিভাবে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায়, তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। আমরা চেয়েছি এখানে সাম্য প্রতিষ্ঠিত হোক, ভালোবাসা প্রতিষ্ঠিত হোক এবং ধর্মের যে বাণীগুলো, মূল্যবোধগুলো এখানে তৈরি করা হোক। আজকে যে যাদের উদ্দেশ্যেই কর্ম সম্পাদিত হচ্ছে, আমি মনে করি পবিত্র কর্ম, তারই কর্ণধার পুরুধার, এরই স্বপ্নদ্রষ্টা আজকে আমির ডক্টর শফিকুর রহমান এবং তার জামায়াতে ইসলামের সকল প্রকারের নেতা কর্মীবৃন্দ, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি একজন শিক্ষক, আমি মানবতাকে ভালোবাসি, শান্তিকে ভালোবাসি, আমি দল মত ধর্মের ঊর্ধ্বে থাকতে চাই। কোনো ধরনের বৈষম্য আমার মধ্যে নাই, যেটা জামায়াতে ইসলামী সেটা ধারণ করে, পালন করে এবং তারা এটিকে অনুশীলন করে। আজকে এই জন্য আমি মনে করি দেশটির গ্রুপে অল্প সময়ের মধ্যে যে কাজটি তারা সম্পন্ন করেছে, এতেই বোঝা যায় তারা কত কর্মদক্ষ, কত সুচিন্তিত, কত সুসংগঠিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে। আমি অল্প সময় আমি বলছিলাম, আমাদের অ্যাডভোকেট আরেকজন সম্প্রদায়ের আমরা এসেছি, ওনার সঙ্গে বসে আমি কথা বলছিলাম যে কত অল্প সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করেছে। 2500 পৃষ্ঠা এবং 10টি সংখ্যা বের করা একটা সহজ ব্যাপার না, কারণ আমি তো একটু গবেষক, আমি জানি সম্পাদনা করা, বই তৈরি করা, নির্ণয় করা, এডিট করা, কত যে সময় একটা ব্যাপার। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমাদের যারা দাওয়াত দিয়েছে, বিশেষ করে আমাদের আজাদ সাহেব এবং শফিক এবং বুলবুল সাহেব, তাদের সঙ্গে আমার একটা আছে, আপনাদের সঙ্গে আমাদের একটা হৃদয়ের বন্ধন আছে। আপনার সেটা আমি বলবো না। আমি চাই আমি যেখানে থাকি, বাংলাদেশের স্বাধীনের জন্য, অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মূল্যবোধ সৃষ্টির জন্য সকল মানুষ যেখানে থাকবেন, আমি সুপূর্ণ বলবো সেখানে আমি আছি। এই কথাগুলো বলে আমি আবারও আজকে যারা বসে আছেন অসংখ্য বরেণ্য ব্যক্তিবর্গ আমি দেখেছি। আর ডক্টর শফিক সাহেবকে আজকে কথা বলতে চাই আপনাদের সামনে। আমি দেখেছি, আমার একটা চোখ আছে, কিভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কর্মে তিনি নিবেদিত হচ্ছেন। এইরকম নেতা আমার বড় তুল্য, বড়ই তুল্য, বড়ই তুল্য। এই নেতাকে আপনার সকলে সম্মান করবেন এবং জামায়াতে ইসলামী সকলকে ধারণ করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি একটু বৌদ্ধ, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, আপনাদের কাছে কাজে প্রশংসা করছি। আমি সকলের জয় হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ।